নমস্কার বন্ধুরা, আমাদের জন্য স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ বৃদ্ধির পরই খুলল কপাল, সরকারি কর্মীদের লাভ হবে 8,000 টাকারও বেশি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মঙ্গলবারই রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর তাই নিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে। খোলসা করে জানা যায় যে রাজ্যের কর্মীরা 18% হারে ডিএ পাবেন বটে, কিন্তু এই সুখ বেশি দিনের নয়, মাত্র 1 মাসের জন্য এই সুবিধা থাকবে। এরপর ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী 14% হারে ডিএ পাবেন কর্মীরা। বাংলার সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর আবেগ আজকের নয়, বেশ অনেক দিন ধরেই ডিএ বাড়ানো নিয়ে আন্দোলন চলছে, এবং এবার 14% ডিএ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রিপোর্ট অনুযায়ী গ্রুপ ডি লেভেল কর্মীদের ন্যূনতম বেসিক বেতন রয়েছে 17,000 টাকা। বর্তমানে তার উপর 14% হারে ডিএ ধার্য হবে। গ্রুপ ডি কর্মীর ক্ষেত্রে বেতন বাড়তে পারে 700 থেকে 12,000 টাকা পর্যন্ত। লোয়ার ডিভিশন ক্লার্কের বেসিক বেতন রয়েছে 23,000 টাকার কাছাকাছি। এক্ষেত্রে 14% ডিএ মেলাতে প্রতি মাসে অতিরিক্ত 920 টাকা বেতন ঢুকবে তাদের অ্যাকাউন্টে। সাথে বিভিন্ন ব্লকে যে সমস্ত এক্সটেনশন অফিসার রয়েছেন, স্টাফ বেতন থাকে 29,000 টাকা থেকে 32,000-এর মধ্যে, তারা অতিরিক্ত 1,280 টাকা পেয়ে যাবেন। বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হচ্ছে 56,000 টাকা থেকে। এক্ষেত্রে তারাও মাস গেলে ন্যূনতম 2,244 টাকা পেয়ে যাবেন। রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী, তাদের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারের বেসিক পে রয়েছে 2 লক্ষ টাকার আশেপাশে। সেক্ষেত্রে তারা পাবেন অতিরিক্ত 8,000 টাকার মতো। তো বন্ধুরা, এই ছিল ডিএ এবং ডিএর পাশাপাশি বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।